আমরা আশা করবো জনাব তারেক রহমান সে জায়গায় তিনি তার নেতাকর্মীদেরকে সামলাবেন। যারা মার্কেটতন্ত্র চায়, যারা সন্ত্রাসী, তাদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি ঘোষণা করতে হবে। লাশের কথা বলতে হয় এবং শতাধিক জায়গায় আমরা হামলার চিত্র আপনারা দেখতে পেয়েছেন, আমরাও প্রতিনিয়ত পাচ্ছি। ইতিমধ্যে আমাদের ডাক্তার যে তালিকা পাঠ করেছেন, আমাদের তালিকাটা অনেক দীর্ঘ, আমরা ডকুমেন্টেশন করছি এবং প্রত্যেকটা ডকুমেন্টস আমাদের কাছে আছে, আমরা আপনাদের কাছে দিয়ে দেবো। তো এটা আমরা অবাক হয়েছি, যেখানে জুলাই বিপ্লব হয়েছে এই ফেসিবাদী কাঠামো ভেঙে দেওয়ার জন্য, হাসিনাবাদী যে রাজনীতি, সেই রাজনীতিকে ভেঙে নতুন রাজনীতি বিনির্মাণ করার জন্য। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই হাসিনার রাজনীতি, যে ফেসিবাদে আমরা যেমন দেখতে পেয়েছি নির্বাচন পরবর্তী সহিংসতা, মারামারি, হুমকি, দেখে নেওয়ার হুমকি, সেই রাজনীতি আমরা আবার দেখতে পাচ্ছি। 24 ঘন্টায় 3টা লাশ পড়ে। আমরা হুঁশিয়ার করতে চাই যারা এখন দায়িত্বশীল এসেছেন, যারা সরকারি দল হবেন, প্রত্যেক নাগরিকের নিরাপত্তা আপনাদেরকে ইনশিওর করতে হবে। আর যদি একটা লাশ পড়ে এবং এই লাশ যারা ফেলিয়েছে তাদেরকে বিচার আওতায় নিয়ে আসতে হবে। যদি আপনারা ব্যর্থ হন তাহলে আমরা আবার রাজপথে নামবো, আবার আবু সাঈদের উদ্দেশ্যে রাজপথে নামবে। আমাদের কাছে প্রত্যেক মানুষের নিরাপত্তা গুরুত্বপূর্ণ এবং এই শতাধিক জায়গায় যে হামলা হচ্ছে, যে মাফিয়া তন্ত্র শুরু হয়েছে, যে সন্ত্রাস তৈরি হয়েছে, এখনই বন্ধ করতে হবে। আপনি নির্দেশনা দেন, আপনাদের কর্মী নেতাকর্মী যারা আছে জনাব তারেক রহমান, তাদেরকে আপনি সুস্পষ্ট নির্দেশনা দেন, এই সন্ত্রাসবাদী রাজনীতি বাংলাদেশে চলবে না, এই হুমকি দেওয়ার রাজনীতি বাংলাদেশে চলবে না। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই 11 দলীয় জোট এবং 11 দলীয় জোটের বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর রহমানকে। নির্বাচন পরবর্তী চাইলে উনি দেশে অনেক ধরনের অস্থিতিশীল করার কথা বলতে পারতেন এবং মিড লেভেলে কিন্তু ওই ধরনের চাপ ছিল, কিন্তু তিনি সারা দেশের নেতাকর্মীদেরকে শান্ত থাকার জন্য নির্দেশ দিয়েছেন এবং রায় মেনে নিয়ে যে সমস্ত জায়গায় আপত্তি আছে সেগুলো নিয়মতান্ত্রিকভাবে সেগুলো উত্থাপন করার জন্য তিনি নির্দেশনা দিয়েছেন। তো সরকারি দল যারা হচ্ছে তার তো দায়িত্ব ছিল তাদের নেতাকর্মীদেরকে এই ধরনের সাবধান করা, কিন্তু আমরা দেখতে পেয়েছি তার ব্যর্থ দেখতে পেয়েছি। আমাদের হামলা চলছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের 4জন শিক্ষার্থীদের উপর হামলা হয়েছে, তাদের পরিবারের উপর হামলা হয়েছে, হাসপাতালে বেঁধে একটা যেটা আমাদের অনেক বেশি এই ঘটনাগুলো দেখে আমরা এবং পুরো জাতি অনেক বেশি হতাশ হচ্ছে। তা আমরা আশা করব বিএনপির জায়গা থেকে এবং যারা সরকারি দল হচ্ছে এই জায়গায় যারা এই সমস্ত হামলা করছে এবং এই ধরনের হুমকি দিচ্ছে, তাদের বিরুদ্ধে যেন দ্রুত সমাধানের ব্যবস্থা গ্রহণ করা হয়। এরাই দেশের স্থিতি অবস্থা চায় না, তারা দেশে গণতন্ত্র চায় না, তারা এখানে বাংলাদেশের মধ্যে সে আবার মাফিয়াতন্ত্র চায়। সুতরাং এই যারা মাফিয়াতন্ত্র চায়, যারা সন্ত্রাসী, তাদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি ঘোষণা করতে হবে। আমরা আশা করবো জনাব তারেক রহমান সে জায়গায় তিনি তার নেতাকর্মীদেরকে সামলাবেন এবং একটা সুন্দর গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার জন্য তিনি কাজ করবেন। একই সাথে আমরা দেখতে পাচ্ছি ক্যাম্পাসগুলোতে বিভিন্ন ধরনের হুমকি আসছে, শিক্ষার্থীদেরকে ভয় ভীতি দেখানো হচ্ছে, দেখে নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। আরে ভাই, আমরা সাবধান করছি, এই হুমকির রাজনীতি এখন চলবে না। এই ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের প্রত্যেকটা ক্যাম্পাসের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কোনো একজন শিক্ষার্থীর গায়ে যদি এক টুকা পড়ে আমরা আমাদের জীবন আমরা তাদের সামনে গিয়ে দাঁড়াবো অবস্থায়ীদের মতো। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের কোনো ক্যাম্পাসে কেউ যদি গণরোগ তৈরি করতে চায়, গ্যাস রুম কালচার তৈরি করতে চায়, সে আবার ভাইয়ের পলিটিক্স তৈরি করতে চায়, সে আবার দাসের রাজনীতি করতে চায়, আমরা হইতে দিব না, আমরা বেঁচে থাকতে হইতে দিব না, সেটা চলবে না। সে রাজনীতি গম হয়ে গেছে। সুতরাং কেউ যদি আবার মনে করেন যে না ক্ষমতা আসছি, আমি ক্ষমতা দেখায় হল দখল করবো, আমি ক্ষমতা দেখায় কারোর উপর নির্যাতন করবো, জুলুম করবো, সেগুলো চলবে না। যে করবেন তার বিরুদ্ধে আমরা প্রতিরোধ জারি রাখবো। আমরা যদি এরকম দেখতে পাই, এমন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আমরা আশ্বস্ত করছি আপনারা কাউকে ভয় পাবেন না। সে যে হোক, কেউ যদি হুমকি দেয়, আমরা ইতিমধ্যে ডাক্তার পক্ষ থেকে আমাদের পেজে ঘোষণা দিয়েছি, আইন ও মানবাধিকার সম্পাদক নাম্বার দিয়েছেন, একটা মেল দিয়েছি। কেউ যদি হুমকি দেয় আমাদেরকে অভিযোগ দিবেন, আমরা দেশীয় আইন এবং বিশ্ববিদ্যালয়ের যে আইন সেই অনুযায়ী আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। আমরা চাই না এই কথাগুলো আমাদের জন্য খুবই কষ্টের। আমরা চেয়েছিলাম জুলাই বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশ হবে একটা ঐক্যের বাংলাদেশ। নতুন বাংলাদেশ হবে কীভাবে আমরা সারা বিশ্বব্যাপী নেতৃত্ব দিতে পারি, বিজ্ঞান, প্রযুক্তি, শিল্প, সাহিত্য, সংস্কৃতির মাধ্যমে এবং জাতীয় ঐক্যের মাধ্যমে বাংলাদেশকে একটা পূর্ণাঙ্গ নেশন হিসেবে কীভাবে বিল্ড করতে পারি, সে বাংলাদেশ হবে। এবং নির্বাচন পরবর্তী আমরা সেটা আশা করেছিলাম, কিন্তু যে সহিংসতা, যে সংঘর্ষ এবং যেভাবে হুমকির যে রাজনীতি প্রতিযোগিতা শুরু হয়েছে, যেটা খুবই অপ্রত্যাশিত। তো আমরা আশা করবো এখনই সময় আছে, সরকারি দল, বিরোধী দল যারা আছেন আপনারা দ্রুত বসে নেতাকর্মী যারা আছে সারা দেশে যারা উচ্ছৃঙ্খলা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসুন এবং এর মাধ্যমে আমরা একটা সুন্দর সুখী সমৃদ্ধ একটা শহীদের আকাঙ্ক্ষা আলোকে নতুন বাংলাদেশ নির্মাণ করতে চাই। আমরা আশা করছি সে জায়গায় আপনারা সার্বিকভাবে আমাদেরকে সহায়তা করবেন এবং দেশের যে সুন্দর একটা স্থিতি অবস্থা তৈরি করার জন্য আমরা সবাইকে নিয়ে একসাথে আমরা কাজ করতে চাই।